হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে হলো ফ্রাইডে আর এখন বাজে দুপুর 3টে। আর আমি চলে এসেছি আজকে আর একটা নিউ মেনু। আজকে করবো আমি কুকিজ। হ্যাঁ, কুকিজ করবো। নর্মাল সবাই বিস্কিট খেতে ভালোই বাসে, যেহেতু আমরা বাইরে থেকে কিনে বিস্কিট এনে খাই। হ্যাঁ, তা আজকে আমি হোমমেড কুকিজ করবো। হ্যাঁ, তা কীভাবে করবো, কী পদ্ধতিতে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবে। হ্যাঁ, আর কি করবো, খুব কম জিনিসের মধ্যেই আমি আজকে করবো। জিনিসটা আমি আগেও করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। আর কালকে কেকটা তো দুর্দান্ত হয়েছিল খেতে। হ্যাঁ, তা কেকের রেসিপিটা দেখতে গেলে আমার কেকের বড় ভিডিও দেওয়া আছে, শর্টেও দেওয়া আছে। তোমরা যারা যারা দেখতে চাও ওখানে গিয়ে আমার ফেসবুক লিঙ্কও দেওয়া আছে। হ্যাঁ, তোমরা ফেসবুক থেকে যারা ফলো করছে তারা ফেসবুকে আমার প্রোফাইলে গিয়ে লিঙ্ক ওপেন করবে, ইউটিউব লিঙ্কে ওপেন করে আমার ভিডিওগুলো দেখতে পারবে। প্লিজ দেখো। হ্যাঁ, আর তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আমি আগেও বলছি, এখনও বলছি। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা, এখানে আছে 529 গ্রাম ময়দা। 529 গ্রাম আমি ময়দা নিয়েছি। এখানে আমি এই মেশিনটাতেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেপে। আর এখানে আছে চিনি আর ওটস। আমি চিনি আর ওটস গুঁড়ো করবো। আর এখানে মেশিনটা ওপেন করলাম, অন করলাম, করে চিনি ওট হয়েছে 180 গ্রাম। হ্যাঁ, আর চিনি হয়েছে 238 গ্রাম। বন্ধুরা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি কি আমার আছে আর কি কি পদ্ধতিতে বানাবো। আমি এখানে নিয়ে নিলাম আমি 529 গ্রাম ময়দা। এখানে আছে 180 গ্রাম ওটস। এখানে আছে 238 গ্রাম চিনি পাউডার, সুগার পাউডার। এখানে 4টে এলাইচি গুঁড়ো। এখানে দুধ। আর এটা হলো চকো চিপস, বাটার আর ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা আছে। আর এখানে আছে তোমার বেকিং পাউডার। আমি এই কটা জিনিস দিয়েই আমি কুকিজটা বানাবো। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কীভাবে করছি আর না করছি। আমি ময়দাটার মধ্যে দিয়ে দেবো ওটস দিয়ে দিলাম। ময়দাটা চেলে নিয়েছি, সব কিছুই চালা, সুগার পাউডার, ময়দা সব কিছু চালা আছে। ঠিক আছে, আমি একটু ওটসটাকে করে নিলাম, ময়দার সঙ্গে একটু মিক্স করে নিলাম। ঠিক আছে, চিনি যেমন মিষ্টি খাবে, সুগার পাউডার নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এলাইচি পাউডার। তারপর দেবো আমি বেকিং সোডাটা আছে আমার 1 চামচ। ঠিক আছে বন্ধুরা, তা দেখতে থাকো। আমি ঘি মাখন দিয়ে নিয়েছি। এবারে এটাকে বেশ দুধ দিয়ে মাখবো। ঠিক আছে, আর যদি কালারের জন্য যদি করো তাহলে একটু ফুড কালার মিশিয়ে নিতে পারো। বন্ধুরা, আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। একটু দুধের মধ্যে একটু ফুড কালার দিয়ে এবারে এটাকে ভ্যানিলা এসেন্স দিয়ে মাখবো। তো দেখতে থাকো। ভ্যানিলা লিকুইডটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, 1 ছিপি পুরো দিলাম। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি বিস্কিটের ডোটা ঠিক এমনি টাইপের করেছি। তোমাদেরকে যেহেতু দুরকম করে দেখাবো বলে তাই জন্য একটা আটার মতো মেখে নিয়েছি। এই টাইপের বিস্কুটের ডো হবে। আর একটা আমি এই টাইপের রেখেছি, এই টাইপের একটা করব। হ্যাঁ, বিস্কিট করব, কুকিজ। তো দুরকমই তোমাদেরকে করে দেখাবো। তো কিভাবে করি তো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক এই টাইপের বিস্কিটগুলো করেছি। দেখেছো? দেখো এতগুলো হয়েছে। এবার তারপরে এইটা করে নিই, তারপরে ওইটা করে দেখাচ্ছি। এর ওপর দিয়ে এবার চকো চিপস সাঁটিয়ে দেবো। এই বিস্কুটগুলোর ওপরে দিয়ে দেবো, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ওপরে পুরো চকো চিপস পুরো সাঁটিয়ে দিয়ে দিয়েছি। এবারে বেকে যাবে। বেক করব আমি খুব জোর 30 মাইক্রো ওভেনে করলে খুব জোর করতে হবে 40 থেকে 45 মিনিট মাইক্রো ওভেনে। হ্যাঁ, আর আমি যেহেতু কড়াই করব তো আমার 30 থেকে 35 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা। বন্ধুরা, আমি বেক করতে
বসিয়ে দিয়েছি। আমি নিচে হালকা একটু জল দিয়েছি, কেন কড়া না হলে পুড়ে যাবে। হ্যাঁ, আমি পুরোপুরি বসিয়ে দিলাম, এবার দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, এই যে। আর এইগুলো একটু আমার মায়ের ওস্তাদিতে হয়ে গেছে। আমার মা এগুলো আমাকে বললো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। এগুলো চকো চিপসগুলো পুরো গলিয়ে ফেলেছি দেখো, আর কিন্তু এগুলো হয়নি, দেখেছো? এগুলো কিন্তু সেম রয়েছে, এগুলো হয়নি, দেখেছো? গরম আছে, এটা ঠান্ডা হয়ে গেছে পুরো বিস্কিট। এটা আমার মায়ের জন্য হচ্ছে, জানো? আর এইগুলো কত ভালো হয়েছে। আরও আছে বন্ধুরা, ওগুলো হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বিস্কিটগুলো রেডি। এখানে আবার কৌটোই ভরে রেখেছি। একটা তোমাদের সঙ্গে ভেঙে দেখাচ্ছি, ভেঙে দেখালে তোমরা বুঝতে পারবে।